আসলে ধর্ম নিয়ে রাজনীতি সবাই করছে, যেটি আমরা কম বেশি সবাই করছে। এখানে বাস্তবতাটা হচ্ছে আরেকটি বিষয়, নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে শীঘ্রই। আপনি আরেকটি কথা বলছিলেন যে এখনো পুরোপুরি নিশ্চয়তা আপনি পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? আসলে এখানে দু তিনটা প্রশ্ন, আমি ধর্মের অংশটা সংক্ষেপে শেষ করে ফেলি। ধর্ম আপনি বা আমি অথবা সামান্তা যে কেউ যদি অনেক কিছু নাও জানি, তাতেও ধর্মের কিন্তু কোনো সমস্যা হয় না। প্রিলিমিনারি বিষয়গুলো জানলেও কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আমরা করে নিতে পারি। তো বিভিন্ন সময়ে দেখা গেছে ধর্ম নিয়ে গোলমালগুলো পাকিয়েছে যারা অত্যন্ত জানেন ধর্ম বিষয়ে, তারা দেখবেন কিছু একটা ছোট্ট খটকা লাগিয়ে দেন। আবার কখনো কখনো দেখা গেছে রাজনৈতিক দলের হাতে যখন পড়ে আরেক ফরম্যাটে একটা ভেজাল বাঁধানো হয়। আবার আমরা ব্যক্তি স্বার্থেও করি। আবার আপনি দেখেন এই যে শীতের মৌসুম, যেমন ওয়াজের মৌসুম বললাম, এটা কিন্তু বাউলদেরও মৌসুম। তারাও দেখবেন বুঝুক আর না বুঝুক, অথবা একটু বেশি করে বুঝুক, ধর্ম নিয়ে একটু টান দেয় যে কুলা ওজুবরে নাচ অর্থ নাচতে বলছে, অর্থাৎ এখানে যে কোনো কিছু খাওয়ানো যায়। তো এটাও কিন্তু অসহিষ্ণুতার একটা সাইড ইফেক্ট। আর এবার দেখেন রাজনৈতিক বিষয়গুলো, যদি আপনি প্রশ্ন করেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি কারা করছে, আমি সমান্তরালের প্রশ্ন রাখতে চাই যে কারা না করছে, না করার পক্ষ বরং ছোট। তাহলে করছে কারা? আমি যদি নাম ধরেই বলি, এক সময়ের বড় দল, ক্ষমতাসীন দল, প্রাচীন দল আওয়ামী লীগ, তারা কিন্তু ধর্মচর্চা করতে করতে এক পর্যায়ে এসে বলেই ফেলেছে, স্লোগানও তৈরি করেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। আবার ব্যাখ্যায় গিয়ে ওই দলের সভানেত্রী বলতেন যে নৌকাটা কিন্তু ওনার না, আওয়ামী লীগেরও না, এটা নূহ নবীর নৌকা। আপনি দেখেন ধর্মকে কোথায় নিয়ে যাওয়া। আবার বিএনপির দিক থেকেও কিন্তু গর্ব করার বিষয় আছে যে তারাই বিসমিল্লাটা যোগ করেছেন আমাদের সংবিধানে এবং আমাদের সংসদেও স্পিকারের পেছনে লেখা। সমস্যা কি? ধার্মিক হওয়া ভালো, খারাপ না। এখন এগুলো কেন করলেন? আপনাদের নিয়তটা কি ছিল? মাঝে দিয়ে জাতীয় পার্টি কিন্তু দাবি করে যে এই দুইটায়, অর্থাৎ আওয়ামী লীগ আর বিএনপির চেয়ে তারা আরও বেশি করছেন। মসজিদে কারেন্ট বিল পর্যন্ত তারা মওকুফ করে দিয়েছিলেন জেনারেল এরশাদ। যদি কয়েকদিন ক্ষমতায় থাকতেন তাহলে ইসলামের রাষ্ট্রই করে ফেলতেন। নির্বাচন আসলে ধর্মকে এইভাবে যার যার কাছে নিয়ে যাওয়া, মানুষের কাছে যাওয়া, মক্তবে যাওয়া, মাজারে যাওয়া, পীরের দরবারে যাওয়া, ধর্মীয়ভাবে নিজেদেরকে যেই উপস্থাপন করার এই তরিকাটা বন্ধ তো হচ্ছেই না, দোয়া নিতে যাওয়া। এবার আমরা দোয়া নিতে যাওয়া। আপনি দেখেন হাটহাজারিতে কারা কারা চলে যাচ্ছেন। আগের ফুটেজগুলো আপনি দেখেন বসে, এখনকারগুলোও দেখেন গিয়ে ওখানে মাটিতে বসে যাওয়া, ওখানে যিনি বড় হুজুর আছেন তার কাছ থেকে একটু দোয়া নেয়া, একটা ফটো সেশনের মতোই। অর্থাৎ এই গোলমালগুলো কিন্তু রাজনৈতিক কারণেই বেশি বাড়ছে। তো গত কয়েকদিন নির্বাচন সামনে রেখে আপনি দেখেন টুপির ব্যবহার কিন্তু বেড়েছে। তো জামাতে ইসলামকে বলা হচ্ছে যে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। তারা আবার এটার জবাবও দিয়েছেন যে তারা তো শুধু বরাবরে তারা জামাতে ইসলামী তাদের দলের সঙ্গে আছেন, তারা তসবি, টুপি, হিজাব নিয়ে ঘোরেন না। জবাব কিন্তু প্রত্যেকের কাছে আছে, কড়া জবাব একেবারে। তো এগুলোর মধ্য দিয়ে মানুষ কি বুঝতে পারছে? অর্থাৎ মানুষের ধর্মীয় আবেগকে আপনি কাজে লাগাতে চাচ্ছেন। বলা হচ্ছে, যেমন ওই রসিকতা করে বলা হয়, এক সত্যবাদী মানুষ, একটু আলেম গোছের, তারা গিয়ে এক রাজনীতিক বলছেন যে ভোটটা আমারে দিয়েন। তো উনি বলছেন, না বাবা, আমি তো আরেকজনের কথা দিয়ে ফেলছি, মুসলমান হিসাবে আমি কথা খেলাপ করতে পারি না। ভোটের মাঠে কথা দিচ্ছেন তো দিচ্ছেন, না দিলে কিছু হবে না, আমারও কথা দেন। তাহলে আপনারও কথা দিলাম। অর্থাৎ মানুষও একটু একটু করে কিন্তু সচেতন যে হচ্ছে না তা না, কিন্তু রাজনীতিবিদদের সাথে কুলাতে পারছে না। এটা হচ্ছে কঠিন এক বাস্তবতা। আওয়ামী লীগের যেমন ওলামা লীগ ছিল, বিএনপির ছিল কি যেন ওলামা দল, আর জামাত ইসলাম তো পুরোটাই ওলামা। আবার তাদের যে এখন 8 দল হয়েছে তারা সবাই ওলামা, অর্থাৎ আলেম। তো কিছুদিন আগে বা বছরখানেক আগে হতো জামাতে ইসলামকে তারা কিন্তু মুসলমানে মনে করতো না, অথবা বলতো যে এরা কাফের, অথবা এরা মূল ইসলামের নয়। তো ইসলামে মূল খোঁজা, যোগ খোঁজা, এগুলোর মধ্যে কিন্তু একটা রাজনীতি। তো নির্বাচন যেহেতু এসেছে তারা হয়তো এটা চর্চা বেশি করবেন। ওই ক্ষেত্রে আজকে সামান্তার বক্তব্য যথেষ্ট আমি খুব উপভোগ করেছি যে তাদের পড়াশোনা আছে এই বিষয় নিয়ে। আর স্কলারের কথা যেটা বলছিলেন সামান্ত, এটা সত্য। আমাদের এখানে কিন্তু স্কলারের আসলে অভাব নেই। ধর্মীয় স্কলারও আছেন, ইন জেনারেল মেধাবীও আছেন প্রচুর, কিন্তু ওই যে লাজ শরম বলতে একটা কথা আছে, মান সম্মানের প্রশ্ন, তারা কিন্তু সামনে আসতে চান না। কারণ সামনে এসে কোনটা বলে কোন বিপদে পড়বেন, যে কোনো দলের যদি তারা ফোকাস পয়েন্টে পড়েন বা লক্ষ্যবস্তুতে পড়েন, এক একজনের কিন্তু জীবন
যেটাকে বলে ঝালাফালা করে ফেলবে তারা, ওই সামর্থ্য রাজনৈতিক দলগুলোর আছে। তো ওই ক্ষেত্রে এনসিপিও তো এটার মোটামুটি শিকার আরেকভাবে। তো এই জায়গায় এনসিপির কিন্তু করণীয় ছিল অনেক কিছু, তারা ওই ট্রেনটা এরই মধ্যে বলতে হবে যে মিস করে ফেলেছে। এই গেল একদিক। আর নির্বাচনের কথা আপনি যেটা বলছেন, কোনো জিনিসের প্রতি যদি আকর্ষণ বেশি থাকে এটা বারবার দেখে, একবার দেখার পরও সামনে গিয়ে একবার দেখে, পেছনে গিয়ে একবার দেখে, এই নির্বাচনের প্রতি আকাঙ্ক্ষা অনেক। কারণ বাস্তবতাটা এমন দাঁড়িয়েছে, ধরুন তফসিল ঘোষণা হয়ে গেল, তখনও প্রশ্ন থাকবে যে তফসিল হয়েছে তো কি হয়েছে, নির্বাচন কি হবে কিনা। নির্বাচন হওয়ার পরও প্রশ্ন থাকবে যে ভোট কি ঠিকঠাকভাবে গোনা হবে কিনা। কারণ মানুষ এত ত্যক্ত বিরক্তিকর জিনিস দেখেছে গত 16-17 বছর। প্রশ্ন মানুষ কিন্তু আপনি দেখেন চা দোকানও হয় যে নির্বাচন কি রাতে হবে না দিনে হবে, বিনা ভোটে হয়ে যায় কিনা, আবার বা আমিডামি আবার সুষ্ঠু হবে কিনা, আবার গেলোবারের মতো আমিডামি আবার হয় কিনা। মাঝে মধ্যে ওই লক্ষণ দেখা যায় কিন্তু, যে জামাতের সাথে কারা কারা যাচ্ছে, বিএনপির সাথে কারা কারা যাচ্ছে, এনসিপি কার দিকে থাকছে। এনসিপি নিয়ে বড় একটা প্রশ্ন আছে বাজারে, রাজনীতির বাজারে থাকাটাই তো স্বাভাবিক, তাদের বিষয়ে তো আগ্রহ আছে মানুষের। অর্থাৎ ওই যে কেনা বেচা, আমি আর ডামি প্রকারান্তরে, যেটা আমরা কিন্তু নমুনা উঠিয়ে দেখছি। এতে করে আমরা কি শুধু এরকম একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম? তো এরকম নির্বাচন হয়ে থাকলে তো শেখ হাসিনা মাশাআল্লাহ গুলা তিনেক নির্বাচন দিয়েছেন, কি চমৎকার চমৎকার, একটার চেয়ে আরেকটা আরও চমৎকার। তো মানুষ তো একটা নির্বাচন চায়, বলতে মানুষ সুষ্ঠুভাবে একটা ভোট দিতে চায়। 5 বছরে একটা বার একদিন একটু ভোট দিতে চায়। মানুষের আকাঙ্ক্ষা কিন্তু একটা সামান্য। ইউনিয়ন পরিষদের মেম্বারও হইতে চায় না অনেকে, এমপি তো আরও পরের কথা। তো এই জায়গায় এসে যখন মানুষ এই প্রশ্নের মধ্যে পড়ে এখনও যে নির্বাচন কি আসলে হবে। সিইসি সাহেব রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, তো দেখেন আপনি খেয়াল করে দেখবেন প্রধান বিচারপতির সাথে আজকে করেছেন, এর আগের দিন করেছেন প্রধান উপদেষ্টার সাথে, রাষ্ট্রপতির সাথে, রাষ্ট্রপতির সঙ্গে। তো এগুলো আপনি দেখেন যে আসলে কি জন্য দেখা করলো। ওই যে আসলে একটা শব্দ দেখেন যোগ করে, আসলে জানে কি জন্য দেখা করলেন। নির্বাচনের আগের মুহূর্তে বা তফসিলের আগে পরে এগুলো কিন্তু অনেকটা চর্চার বিষয়, অনেক দিন থেকে চলে আসছে। তারপরও মানুষ প্রশ্নবিদ্ধ হয় যে কি আসলে কি নির্বাচনটা হবে নাকি, এমনি এমনি গেল নাকি।